ভারতীয় দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার তারা, অথচ দল জেতার পর শিশুর মতন আনন্দ করতে দেখা গেল তাদের। হ্যাঁ বন্ধুরা, এখানে কথা চলতেছে আমাদের কিং কোহলি এবং হিটম্যান রোহিত শর্মার। ভারত চ্যাম্পিয়ন ট্রফি জেতার পরে অভিনব উল্লাস করলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। খুশিতে আত্মহারা হয়ে শিশুদের মতন ডান্ডিয়া নাচ খেলতে দেখা গেল তাদের। ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে নিশ্চিন্ত রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতের জয়ের কিছুক্ষণ আগের থেকেই রোহিত ও কোহলিকে দেখা যাচ্ছিল সাজ করে বসে থাকতে পারছেন না তারা, মাঠে নামার জন্য তৈরি। রবীন্দ্র জাদেজার শট বাউন্ডারির বাইরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সহকারী কোচ অভিষেক ও প্রধান কোচ গৌতম গম্ভীরকে জড়িয়ে ধরেন কোহলি। মাঠে তখন একে অপরকে জড়িয়ে ধরছেন জাদেজা ও লোকেশ রাহুল। সকলের আগে মাঠে দৌড়ে যান হর্ষিত রানা, অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী। জাদেজা ও রাহুলের সঙ্গে উল্লাস শুরু করেন তারা, হাসি দেখা যায় গৌতম গম্ভীরের মুখে। তারপর অবশেষে কোহলি, রোহিত এবং কোচ গৌতম গম্ভীর মাঠে নামেন। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর পর মাঠে উল্লাস শুরু করেন তারা। 2 উইকেট হাতে তুলে নেন রোহিত ও কোহলি। তারপরেই তাদের শুরু হয় নাচ। উইকেট দুটি কাজে লাগিয়ে ডান্ডিয়া নাচ শুরু করতেন তারা। 9 মাস আগে টি-20 বিশ্বকাপে জেতার পর দেশে ফিরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এভাবে নেচেছিলেন 2 ক্রিকেটার, হর্ষিত জাদেজা ও অর্শদীপ লাচেন। দলের সাপোর্টে স্টাফেরাও উল্লাসে যোগ দেন। মাঠে নামেন রোহিত ও কোহলির পরিবারেরাও। 2023 সালে একদিনের বিশ্বকাপের ফাইনালে হারের পর কোহলিকে সান্ত্বনা দিয়েছিলেন অনুষ্কা। এবার কোহলির সাফল্য সমান ভাগে ভাগ করে নিলেন তিনি। চ্যাম্পিয়ন হয়ে কোহলির মুখে শোনা গেল তরুণ প্রজন্মের কথা। দলে যে প্রতিভা রয়েছে তাদের নিশ্চিন্ত তিনি। কোহলি বলেন, সাজ করে প্রচুর প্রতিভা রয়েছে, ওরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা খালি ওদের পথ দেখিয়ে দিচ্ছি, আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি। ওদের জন্যই এই দলকে এত শক্তিশালী দেখাচ্ছে। এই জয়ের কৃতিত্ব দলের সকলকে দিয়েছেন তিনি। যেভাবে প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেছে তার প্রশংসা শোনা গিয়েছে কোহলির মুখে। তিনি বলেন, কঠিন পরিস্থিতিতে সকলে মিলে ম্যাচ জিততে হবে। চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা সেটাই দেখিয়েছি। প্রত্যেকে নিজের কাজ করেছেন দায়িত্বের সহকারে। দলের জয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে সবাই। ক্যারিয়ারের শেষ দিকে পৌঁছে কোহলি আর কতদিন ভারতের জার্সিতে থাকবে সেটা নিয়ে একটু সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে দলের তরুণ প্রজন্মকে দেখে খুশি কিং কোহলি। দলের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত তিনি। নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জেতা সহজ ছিল না। কোহলি জানিয়েছেন, নিউজিল্যান্ড তাদের সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছেন, কিন্তু সেই সমস্যা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। দলে আলাদা করে আর কারো নাম নিলেন না কিং কোহলি। তিনি সমানভাবে সবাইকে কৃতিত্ব জানিয়েছেন। আশা করি আমাদের টিম ইন্ডিয়া এইভাবে আবারও কাপ জিতে পুরো বিশ্বকে দেখিয়ে দেবে আমরাও কম না।